पूर्वी खबर। बंगाल विधानसभा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी पर बरुईपुर में हुए हमले के खिलाफ भाजपा की तरफ से विरोध प्रदर्शन किया गया। इस मौके पर बड़ी संख्या में भाजपा कार्यकर्ता उपस्थित थे। कि पश्चिम बंगाल का विधानसभा ठीक ठाक से चले, सभी के हितों की रक्षा हो, ऐसी जिम्मेवारी विमान बंदोपाध्याय जी को दी गई है। लेकिन हम लोगों ने स्पष्ट अनुभव किया है, 2021 विधानसभा चुनाव हो जाने के बाद एक बड़ी संख्या में भारतीय जनता पार्टी के विधायक जीत करके आए हैं और जिस प्रकार का आचरण उन विधायकों के प्रति स्पीकर का होना चाहिए, उस प्रकार का आचरण हम लोगों ने विमान बनर्जी जी का आज तक नहीं अनुभव किया। जिन्होंने शुभेंदु अधिकारी पर हुए हमले की कड़ी निंदा की। उन्होंने कहा कि ममता बनर्जी के शासनकाल में जिस तरह से विरोधियों पर हमले हो रहे हैं वह कतई बर्दाश्त नहीं किए जा सकते। उन्होंने कहा कि नेता प्रतिपक्ष पर जिस तरह से कल हमला हुआ है उससे समझ में आता है कि यहाँ की एमपी कितनी बौखला गई है। आइए जानते हैं आगे की जानकारी। विधानसभार ভিতরেও একটা নৈরাজ্য চলছে, সেখানে বিধায়কদের মুখ নিজেদের কথাবার্তা বলার স্বাধীনতা নেই। সেখানে যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে স্পিকার পক্ষপাতপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে যে কোনো সময়তে যাকে তাকে নিলম্বিত করে দিচ্ছে, তাকে বহিষ্কার করছে, তাকে সাসপেন্ড করে দিচ্ছে। এই যে বিরোধীদের গলা টিপে ধরে বিরোধীদের মুখ বন্ধ করার যে প্রয়াস, এই যে অগণতান্ত্রিক সরকার চলছে, এই অগণতান্ত্রিক সরকারের প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা ওখানে মিছিল করেছেন। সেই মিছিলের উপরেও আমরা দেখেছি হামলা হয়েছে। এই হামলা যেমন একটা রাজনৈতিক হামলা আছে, ঠিক সেরকম এই হামলার পিছনে জিহাদিদেরকে ব্যবহার করার একটা অভিযোগ এসেছে এবং এই সারা পশ্চিমবাংলা জুড়ে দেখতে পাচ্ছি আমরা জিহাদিদের এই মানসিকতাকে এই সরকার প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা দেখতে পেলাম ববি হাকিমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এই সরকার নেয়নি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে যখন বলেছিল হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের ওখানকার কেটে জলঙ্গিতে ভাসিয়ে দেবো, তখন এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু হুমায়ুন কবির যখনই বলে ফেলেছে 84টা এমএলএ আমাদের হবে, সেখানে যারা তৃণমূলের মুসলিম ক্যান্ডিডেট যদি তৃণমূল না দেয়, সেখানে অন্য পার্টিকে ভোট দিয়ে অন্য পার্টির মুসলিম ক্যান্ডিডেটকে জিতিয়ে আমরা বিধানসভাতে নিয়ে আসবো। আর বলেছে আমাদের কাছে জাত আগে দল পরে। তখন তৃণমূলের নেতাদের গায়ে লেগেছে, নেত্রীদের গায়ে লেগেছে, তখন কিন্তু একটা অ্যাকশন নিচ্ছে। তার মানে দলের স্বার্থ বাঁচানোর জন্য তারা এই যে কমিউনাল যারা মানুষ রয়েছে, সাম্প্রদায়িক লোকগুলো রয়েছে, তাদের সামনে মাথা নিচু করে রয়েছে, নতজানু হয়ে রয়েছে। স্যার, একটা কোশ্চেন আপনার কাছে রয়েছে, কালকে বিভিন্ন চ্যানেলের অরাজকতা সৃষ্টির একটা বিশেষ ভূমিকা কি নেওয়া? দেখুন, গোটা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য চলছে, এনআরকি চলছে। মমতা ব্যানার্জি যে সরকার চলছে, এই সরকার এখানে কোনো গণতন্ত্রের জায়গা নেই। সেজন্য সারা দেশে এই পশ্চিমবঙ্গের টোটাল জনগণ যারা রয়েছে, এরা আগামী দিনে এই যে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, এই সরকার যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পরবর্তী প্রজন্ম যারা ছোট কচি কাচারা রয়েছে, তাদেরও কোনো ভবিষ্যৎ নেই। এই অগণতান্ত্রিক সরকারকে ইমিডিয়েটলি বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া, এটা জনগণের কর্তব্য। জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে মনস্থির করার জন্য যে এই সরকারকে 2026-এ যাতে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া হয়। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।